তো আজকে তো ছুটির দিন নাকি এলাকার? জি জি, আজকে ছুটির দিন আমাদের। তো আজকে কথা হচ্ছে কি এই যে মনে করো বর্তমান সময়ে যে বাংলাদেশ শীতকাল এখন বুঝছো, জি হিসাব নিকাশ করে দেখলাম আমি বর্তমান শীতে কিন্তু এখন তুমি যদি কোনো ওই যে কামড়া আমরা হাজার চেষ্টা করে কিন্তু তুমি জমিতে পাইবা না। না, এটা কিন্তু বর্তমান সময়ে আমি যখন দেশে ছিলাম একটা কামড়া রাস্তাঘাটে আমি খুঁজে পাইনি। যদিও তুমি খুঁজে পাইছো আর মনে করো তেল মারতে মারতে মনে করো জমিন পর্যন্ত নেওয়া যায় নাই, দুপুর কিন্তু শেষ হয়ে গেছে গা। ঠিক আছে গা? ঠিক আছে। তা আগে কিন্তু এক সময় কিন্তু এই জিনিসটা তোমার বেলায় মানে তোমাদের এদিকে তোমার পূর্বপুরুষ যারা ছিল তোমার দাদাতে অস্পর্শে তুমি গল্প শুনছো নাকি? হ্যাঁ, তো এরকম একটা গল্প তুমি শেয়ার করতে পারো আজকে আমাদের সামনে। আসলে শেয়ার করা দরকার। আমাদের পূর্বপুরুষরা, আমাদের আগের প্রজন্মের বাপদাদারা কিভাবে দিন কাটাইছে, তাই না? আর বর্তমান যুগে কি আয়া দাঁড়াইছে। একদিন তখন আমি ক্লাস 8-এ পড়ি, 98 এর কথা, 98। তো আমার স্বাস্থ্য দাদা আর কি আমাদের আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনায় বসে রয়েছে। আমি একটা খেলাতে সহায়তা প্রধানের বুদ্ধি লইছে 2-3টা, তো মনে করেন গাছের বোঝা লিয়ে আইতেছি। আমার বোঝাটা ছোট আর কি, গাছের বোঝা সহায়তা নিয়েছিলা? সহায়তা নিয়ে আইছি। বাইতে না যখন ফালাইছি, আমার দাদার বোঝা লইছ, কথাটা খারাপ হয়ে গেছে, সরি, এইভাবেই কইছে। আর সহজ সরল আসিল, তো ডুক খেলার প্লেয়ার আসিল। তো কিসের বোঝা লইছে, এটা কোনো পূজা হইলো? বোঝা হইলো নাকি? তুলার বোঝা লইতেছ? তুলার বোঝা, তুলার বস্তা। এই বসে কি এই বোঝা লো, এরকম আরো 3টা বোঝা মিলাই দিলে তৈলি গিয়ে বোঝা হলো, ঠিক আছে। কি এর কাম করছো, কি এর কাম করো, বড় হইলে যে কি কামটা করবা এটা বুঝালাইছি। আমি কি দাদা এইটা লই আইতে তো আমার জান শেষ, আর পারি না, অনেক দূরে আছি। না, এই বসে বোঝা লইবা কমসে কম এরকম 3 মুন না। কে তুমি 20 কেজি মানুষ হিসাবে বোঝাটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে আছে। এই বোঝা তোমার মানায় নাই। মানে ঠিক তোমার দাদা এই বয়সটাতে কোন এক সময় 3টা বোঝা নিয়ে সে বাড়িতে আইতো না। তাইলে সেই পুরুষ ছিল আমার দাদা। হ্যাঁ, সুপুরুষ। তারা ছিল মজবুত। আরে যে আমগো ফরমালিন, হ্যাঁ, এই যে খাইয়া আমগো অবস্থা টাইট। আমার দাদা কইতাছে, মানে আমার দাদার পছন্দ নেই আর কি আমার ইয়াটা, তার দিকে ভালো চলছে। আর আগের দিনে তো সুস্বাদু খাবার ছিল, ন্যাচারাল খাবার ছিল, ফ্রেশ কই মাছ, মাগুর মাছ, শিং মাছ। তারপরে আমার দাদা হানকিত ভাত খাইতো এরকম হাতের কবজা ভিজা দুধ দা, সবরি কলা দা, না হইলে ভাত খায় নাই। হাতের কবজা মাটির টাঙ্গিতে খাইতো। একটা জিনিস আমি তোমার একটা জিনিস, আমগো পাশের ঘরের যেটি বুঝছো, আমার বয়স যখন 15 বছর পর্যন্ত, তখন আমি দেখছি তাদের ঘরে সবকিছুই ছিল মাটির, হাড়ি পাতিল থেকে প্লেট শুরু করে ওগুলার ভিতরে কোনো রোগ বিমার ছিল না। আর এখন মেলামাইন, সিলভার, এটা অত্যাধুনিক যত কিছু, এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে রোগ। কথা বুঝছো? আসলে আমি আমার দাদা বলতো বা আমার বাবা তো শুনছি, আগের মানুষ সারা রাত ভরা ইয়া দিত, তোমার যে কি করে ধানের মারা দিত, মারা ছিল, মারা গরুর পিছনে মনে করে সারা রাত বাইরে আইছে, আবার দিন ভরে কাম করছে। তাদের শরীরে কোনো আর কি গরু 10টা 5টা একসাথে রাখিয়া মলম দিত। যা মলম, মলন, আচ্ছা মলম তো মলন কয়, আমাদের এক দেশের মারা, এক দেশের মলম। এই মলম আমি নিজে গরু শালার পিড়াইতে পিড়াইতে, কিছু গরু আছে ফাঁকিবাজি, যেমন ঘুমারি আমরা চা খাইলাম, দিতে গেলে আবার একটা মজা আছে, সামনে গরুর সামনে ডিগ বেঁধে খাইতাম। এই যে মনে করো 9টা বাজে, 9:30 বাজে, গরুর আগে আমরা নাস্তা খাইলাম, চা খাইলাম, নামাজও পড়লাম আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু আছে এই যে তার মতো মার্কা মারা যে গরু আছে না, 5টা মাঝখানে লাগতাম, এগুলা কি করতাম, মাঝখানে দিয়া মাঝখানে দিতাম, ওই শালার ভাগ্য দিতে পারে নাই। এই মারার ভিতরে এরকম একটা মাঝখানে ফেলে দিতে, মনে করো বিডারে বিডার দৌড় আর না দৌড় দিলে ওই 4-5 কাঠ লইয়া ওরা ছুটতো আর কি। এরকম দিন গেছে, খুব আরামের দিন। ফিডও খাইতো বাড়ি বড় ভাই। আবার ইয়া লাঠির মধ্যে কিন্তু একটা ইয়া থাকতো মাথা, জানো না, এই যে ইয়া কি জানি না, মাথার ভিতরে একটা ইয়া থাকতো তারকাটার মতন সুক্কা, মানে দিলে লাভ দিত। আবার কিছু করে ফাজিলে গুলো লাথি মারতে হবে, বুঝছো? আর বর্তমানে এই যে ওই দিনের মনে করো ইয়া। আর আমরা এই যে এখন হাই হাই আলা মোবাইল, এই মোবাইলে খাইলাইছে। আরো জিনিস খাইছে দেখেন বড় ভাই, এই বর্তমানে অত্যাধুনিক যুগ আইছে। আগের দিনে কিন্তু আমার দাদি করতে শুনছি
মাছ আছে কথা শুনছি আগের দিনে এই যে এত বাচ্চা হইছে আমরা এত ভাই ব্রাদার হইছে আগে কিন্তু সিজার ছিল না। ওরে ভাই এখন তো মনে করো মানে পেটে আসতে না আসতে আগে ডাক্তার কাছে আগে দেখো সিজারটা কবে হইব, সিজারটা কবে হইব। এই অবস্থা। আগের দিনের আগে মাছ আছে গল্প শুনছি, শুদ্ধ নিয়ে হ্যাঁ দাদিকে গল্প শুনছি, 6 মাস আগেই এরা ফ্যাট বইরা ভাত খেয়েছে মলন মলন টলন দিছে, তো কাজ করছে, কাজ করছে। বড় বড় কলসিনে পানি আনছে, পানি আনছে। বা এই যে ভাত কি জানি দান আছে সিদ্ধ করছে, হ্যাঁ। ধান শুকাইছে, হ্যাঁ, ধান উড়ানো লইছে, গম লইছে, তিল লইছে, আর তারপরে কি জানি সরিষা, সরিষা মরিচা, মরিচা যা আছে তারা আসলে কাম কাজ শক্তিশালী। করছে। ধান বাইনে খলার মধ্যে গেছে গা, খোলার মধ্যে গেছে গা। ধান আর এখন মনে করো যে পুকুর থেকে পানি আনবো কষ্ট লাগে, কষ্ট তো মোটর লাগাই দাও, মোটর লাগাই আরে শালা কোন তোমার আছে এগুলো বাঁচবো কেমন, এগুলো তো মটর লাগা আবার গরম পানি হিটার গরম পানি হিটার লাগাও। আর শীতকালে আমার দাদা এখনো গল্প না সত্যি কথা, আমার দাদা আমার পাশে দাদা 110 বছর বাচ্চা মনে বয়স ওনার, গত 2 বছর আগে মারা গেছে। আমি শীতে আমার পুকুরে এই বয়স হইয়া নামতে পারি নাই, অথচ উনি সকাল সকাল গিয়া গোসল করতো। শালারে আমি কিন্তু এই কি আপনি কি শীত মিত লাগে না, কবে আমার একটু আরাম লাগে যে গাইলে, মানে এত ঠান্ডা হয়নি আরাম লাগে। তাহলে চিন্তা করো তাহলে তারা কেমন লোক ছিল 110 হয়, তারা আমাদের এখন এই বয়স মনে চললে সুই সুই এখন আমরা বের হয়ে যাই, এই বুঝে হয়ে যায়, এই কেমিক্যাল ফরমালিন খাইয়া এখন শেষ বর্তমান শেষ সব শেষ সব শেষ। এই ফ্রিজের মাছ বছরের বছর রাখে। এটা কি বড় ভাই আমরা আলসামে না এটা খানার মধ্যে এটা কোনটা একটা হয়েছে অলসতা, আরেকটা হয়েছে মানুষের মনে কর শৌখিন লাইফস্টাইল, এখন আরেকটা হচ্ছে এখন এই বছর খাবারের চলে গেছে তো বছর যাই খাবারের যাচ্ছে আর যে নতুন ভিতরে যত নতুন ভেজাল, তিনটা কারণে মানুষ অসুখ হয়ে গেছে। আবার অলসতা বিশেষ করে ধরেন মনে করেন আগের দিনে তো ন্যাচারাল খাবার ছিল, আগে যেমন কুরবানির সময় গরুর মাংস রান্না 3 দিনের উপর বেশি আসিল না, কি কত টেস্ট লাগছে, আর অনেক ফ্রিজ রাখা বছর খায়। ধরেন 6 দিনে খাইতো এক গরু দিয়া আরেক কোরবানি পর্যন্ত, আহা এই বর্তমানে কোরবানি তো খাইবো, আগামী কোরবানি আগের দিন হয়তো চলো আজকে গরু রান্না করে লাই, রান্না করে কালকে আবার কোরবানি আবার নতুন করে খামনি। ওই যে এই একটা ফ্রিজের ফ্রিজ একটা জিনিস, এই যে ফ্রিজের খাবার আগে যুগে তা তো ছিল না, ছিল না। আমরা তো ফ্রিজ বাড়াইছে, তারপরে মনে করেন যে সব কাপড় ওয়াশ করার মেশিন বাড়াইছে, সবকিছু বাড়াইছে। এখন তোমার মনে আছে কিনা এখন অলসতা বেশি। গরুর মাংস তখন তো ফ্রিজ ছিল না, সংরক্ষণ করতে কিভাবে এগুলোর শুটকি করে আছে না থুয়া দিত, ফ্রাই করে ফ্রাই করে দিয়ে দিত বা শুটকি করে দিয়ে দিত, এগুলো আবার আস্তে আস্তে করে আবার যেদিন পাকাই বোঝে আবার পানিতে একটু ভিজে টিজে আবার নতুন করে খাইতাম, ওইটা একটা মজা ছিল কিন্তু এটা বাজার হইতো দিয়া থইলে শুটকি আছে। শুকিয়ে গেছে গা। হ্যাঁ, হাই রে এখন যুগ ফাল্লা গেছে। আগে একটা মনে করেন এই যে আগের দিনগুলোই ভালো ছিল, ন্যাচারাল খাবার ছিল, সুস্বাদু খাবার ছিল, মানুষের একটা মানুষের মানতো, ইজ্জত দিত। ও এখন এখন কিন্তু এই জিনিসটা উঠে আসে গা। হ্যাঁ, চলতেছে সামনে তোমার সামনে তোমার পোলা পাইন ছোট পোলা পাইন আঙ্গ সময়ে যখন আমরা স্টুডেন্ট ছিলাম, আমরা মুরব্বী দেখলে কোন হোটেলও ডুহি নাই কে যে নাস্তা খামো এনে যাই নাই, আর অনেক বর্তমান ফলা হয় না মুরব্বীকে সাইড দেয় না। এই জমানার সিস্টেম চলে আসছে, এটা বলে ডিজিটাল যুগ। বাই যাইয়া কোথায় আলাওয়ানের দরকার কি ডিজিটাল মিউজিকটা। মানুষ দেখো দিন যাচ্ছে, মানুষের ভিতরে পরিবর্তন আসতেছে, তবে কিছু কিছু জিনিস মানুষের এখন ভুলে গেছে, যেমন মানুষকে একটা রেসপেক্ট ইজ্জত এখন মানুষ আগের মতো করে হিংসা না, পড়ছে বেশি, মানুষের ভিতরে হিংসা চলে আসছে। হ্যাঁ। তারপর 2 নাম্বার হচ্ছে মানুষ এখন মানে দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে গা। হ্যাঁ, ঠিক আছে, তারপরে তোমার এই যে তুমি কইলা যেগুলো আমরা পূর্বপুরুষ যারা করছে তারা কি করতো, এত চিন্তা ভাবনা তাদের ভিতরে ছিল না, যত চিন্তা আমাদের ভিতরে যে কালকে কি হবে, তারপরের দিন কি হবে, আগামী 1 বছর কি হবে, 2 বছর কি হবে, তারা আজকের কথা চিন্তা করতো, কাল কথা চিন্তা করতো না। না না, এই জন্য এই যে মনে করো আগে বাংলাদেশে কয়জন মানুষ প্রবাসে ছিল, আর এখন বর্তমানে কয়জন আছে? হ্যাঁ, দিনে আসতো, দিনে খাইতো, বছরের দান গোলায় বিবর্ত। এইটা ঠিক আছে, বছর দান গোলা উঠে গেছে গা, মনে করো যে এটার টেনশন শেষ, কোনো চিন্তা নাই। বাচ্চাটা যদি ঘরে থাকতো তাইলে মনে করো এটা টেনশন দূর। আর আমরা এখন বস্তা বরাবর আগাবাড়িতে আবার মনে করো কত কিছুর চিন্তা ভাবনা করে আমাদের জীবন শেষ। আগে দাদাতে শুনছি, মানে আমার দাদা আমি দেখি না, দাদাতে দাদিরে কইছে বাট্টা বসাও, পুকুরের গিয়া ফুসকুনিতে জাল মাইরা মাছ আবার কই মাছ, শিং মাছ, জিয়ল মাছ, ট্যাংরা মাছ, হ্যাঁ, পুঁটি মাছ, হ্যাঁ, তারপরে ওই যে মেনি মাছ, খলসা মাছ, হাইরে মাছ। লই আইছে। আগে বাগ দিয়ে বাঁচতো, হ্যাঁ, আর এখন নাউজুবিল্লাহ, মানে এখন ইয়াতে গেলে তোমার এই ছোট ছোট পুঁটি মাছের ওজন দিয়ে বেছে। হ্যাঁ, সব কেজি বেশি। তোমার দেখছো এই যে ডালার ভিতরে বড় যে মাছের ডালা আছে না রাখতো, ডালার পরে এভাবে বাগ দাগ রাখতো, 10 টাকা, এই 5 টাকা, এই 15 টাকা। হ্যাঁ, দেখছো হ্যাঁ, দেখছি। চিন্তা করছো? কিসকি মাছ ছিল, 20 টাকা, 10 টাকা, কিসকি মাছের কিছু বাগা বাগা ছিল পাঁচ 6 টিয়া, পাঁচ 5 টিয়া, 6 টিয়া। আর এখন তুমি দাঁড়া যেতে পারো না। এই দুইটা রইলে তুই দিছিস। হ্যাঁ, হ্যাঁ, তো এই আসলে দুইটা তো মূল্য নাই, 5 টাকা মূল্য নাই। আসলে আমরা
আমরা তো পূর্বপুরুষের গল্প টল্প করে দিনকাল বার করতেছি, মাঝে মধ্যে বসি আরাম, মানে একটু ভালো লাগে তাদের গল্পগুলো, কিন্তু আমগো গল্প কি আম করে কি গল্প এই প্রজন্ম ওই যে নাই। নাই মোবাইল লেগে থাকবো। আরেকটা জিনিস বড় ভাই আপনাদের আমি বলি, আমরা দেশে থাকলে না গল্প পাইতো ভাই। নাই গল্প। আরেকটা জিনিস গল্প বিদেশে ছিল, বিদেশে বলি এই শীতকালে দেশে শীত আসলে কিন্তু ওই যে পুকুর টুকুর আছে না, পুষ্কুনি খাড়ি জাল বলে মারতো। ইসে হ্যাঁ, ইসতো, ইসে। হ্যাঁ। তো ইসলে বেহারি আমরা করতাম কি পাতিলা লইয়া পুষ্কুনি ভার যাইতাম, মাছ ওইটা, ধরতাম। মাছ ধরতাম, হ্যাঁ। আর এমন বলে ওই কাউয়া ভাজা না ভলাই না ভাজা বলো, হ্যাঁ, পুষ্কুনি হ্যাঁ। ইসলে কয় এইটা আবার পুষ্কুনি গো, খাড়ি গো, যাই গো, শীতকালে কিন্তু এগুলো একটা ইয়া পড়তো, সিজন সিজন পড়তো মাছ ধরার। হ্যাঁ। কস্তুরীর নিচে রে ভাই এমন ঠান্ডা পানি, ও। ওই পানির ভিতরে এই জাল্লারা নাইমা সব কস্তুরি সরাইয়া তারপরে মাছ ধরতাম। হ্যাঁ। মাছ ধরতে মনে করো মাছ ধরতে শিং হ্যাঁ, মাছের কালা কালা শিং, তারপরে কালা কালা কই মাছ, কই একদম মাছ। ফ্রেশ, ওগুলা খাইয়ে দেখো। আর এখন বর্তমানে খেয়ে পুষ্কুনি সুবাল লাগে কই মাছ দিয়ে রাত্রে থুপথুপ এনে দিয়া মনে করেন কি একটা আতান দিয়া লাইলে মাছ ইয়া করেন যেত। আর হলো খাওয়া সিংদা এক সিংদা রয়ে গেছে গা। বাস আর অনেক যেই যেমন সিস্টেম আইছে খোলা হয় মোবাইল, ঘরও মোবাইল, পড়ার টেবিলও মোবাইল, খাইতে গেল মোবাইল, খাইতে গেল মোবাইল, মোবাইল ছাড়া বলা এদেশে। খায় না। গেল মোবাইল। শুধু ফোলা হয় না, ফোলা মায়াও মোবাইল, হ্যাঁ, মোবাইলে দাদা সব মোবাইল, শেষ করে দিবেন। বাহেও মোবাইলে মোবাইল। সব শেষ। মোবাইলে শেষ সব। একের রুমে 10 জন, কেউ লোকে কথা কয় না। চোখে কম দেয় মোবাইল। মানুষে। হ্যাঁ, এখন এই রাতে দেখে আম কম ছোট ছোট করে। গোলা বানিয়ে চশমা ব্যবহার করতে হয়। মোবাইলে কেন? খায়। ওই যে খাইবা লাইছে মোবাইল খাই লাইছে। দিন নাকি মোবাইল, রাত্রে মোবাইল, ওই যে ঘুমায় মোবাইল, ওই যে হ্যাঁ, মোবাইল, মোবাইলে শেষ করে লাইছে। এই মোবাইল দেখতে দেখতে খাইবো না, মানে সারা দিন পার দিব। ছুটির দিন ধরবে। উঠলে খিদা লাগবো। আগে আগে ঠিক আছে। যদি খাওয়ানোর মধ্যে আমরা একটু ভাই বোনেরা যদি একটু কেকও করতাম, এই সব ঠান্ডা। আর লোকমা দিয়ে খাওয়ান যায় না। আর মোবাইল সামনে লোকমা দিয়া খাওয়ান যায় না, খাও বাবু বাবু আবার বাবু খাও। আবার দেখে এখন বর্তমান যুগের বউরা কইব, দেখলে কইব যে গল্প করতে আইছে, হ্যাঁ, হ্যাঁ, যদি দেখে আর কি ভিডিওটা আমাকে কইব গল্প করতে আইছে, কইব যে আম করে হেউ করে কথা বলছে, আসলে না। না। তখন কিন্তু বলা মানে থাল বুড়া খাইছে, থাল আর বুইড়া এখন খাই শক্তি ছিল। শক্তি ছিল, এখন কিন্তু ঠেলেও খাওয়ান যায় না, কারণ সেই নিজেই মোবাইলে আছে, মোবাইলের ঘরে মোবাইল হয়েছে। হ্যাঁ, আমরা আগে আগে খাইছি স্কুল থেকে, আগে কাবাডি খেললে, এরপর গোসল করে সন্ধ্যা ঘর আইছি, তারপর আমরা দাঁড়িয়ে কোট খেলছি, তারপর আমরা সবার লাগে গাঙ্গুলি খেলছি, কারোর ক্রিকেট খেলছি। এখন তো এই খেলা কাবাডি খেলা, ওই দাইগা কোট খেলা ফলা বুঝেই না, খেলে না, এগুলো নাই, সুস্থ নাই। থাকবো কিভাবে? শুধু বাংলাদেশে আমরা খেলাধুলা 2 নাই। কিলোমিটার 8টা স্কুলে গেছি, আবার 8টা আইছি। গুল্লা আছে, গুল্লা খেলতো, গুল্লা বুঝুন, গুল্লা গোল্লাসুর হ্যাঁ, পানির ভিতরে ওই যে এগুলা নাই। লাই খেলা আরেকটা খেলা আছে Ankle bat ball। তোমার, এই যে দৌড়াদৌড়ির মধ্যে আছে না, শুধু দৌড়াদৌড়ি না, একটা আছে না, মানে একজন একজন গিয়ে ধরতে হইব, ধরে ছুইলে মনে করো তো তোমার আবার আরেকজন ছুটতে হইব, ছোঁয়াছুঁই। হ্যাঁ, সরাসরি, হ্যাঁ? সরাসরি এটা। হ্যাঁ, এরকম কি হয়েছে জানো, একদিন কি হয়েছে রাত্রে ফলান্তি, আমরা সুর ফলান্তি খেলতেছিলাম, ভত্তা খেলা মাহফিলের দিন রাত্রে, বুঝছো? হ্যালো, হ্যাঁ। মাহফিলের দিন রাত্রে সুর ফলান্তি খেলতেছি আমরা 6 জনে। তো আমি তো মনে করো পালাইছি, আমার খোঁজবো কেডায়, ওরা খোঁজদা আছে 15 মিনিট 20 মিনিট লাগে, আমি রুমায় খাইয়ে দিই আরামসে, মনে করো ঘুমাটা দিয়া সমুদ্র উঠা পরে আবার গেছি, গিয়ে দিয়ে এখনো দিই, মানে আমার চেষ্টায় আছে যে খুঁজে বার করবো। পরে হ্যাঁ কুক কিরেশ তুই তুমি কই আসলি খাইলাম না জি? তো এরকম মজা হইতো, মানে সেটা তো মজা ছিল, আনন্দ। ওই সময় আমি তো রুমে গেছি, খাইছি, কত করে আরাম টারাম দিছি, আড্ডা মাটা দিছি, আবার জায়গায় আইসা কুক দিছি, তাই করতে গেছিলি না, না আমরা না তুই দেখছি আমরা নাই। তো এরকম দিনে গেছে মজার দিন। এখন যে সিস্টেম, এখন মনে করেন আমাদের যুগটা গেছে, অনেক মজার যুগ গেছে, আর আমাদের সিনিয়র যারা আসলে হ্যাঁ কিন্তু আরো মজার যুগ গেছে। মনে করো পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। চাবিকাঠি। পরিশ্রম করতে হবে, যদি তুমি যে কোনো জিনিসের পেছনে পরিশ্রম না করো, শরীরে যত আরাম দিবা তত ব্যারাম হবে। আরাম হবে। রেস্ট শব্দটাই তোমাকে, দাদা হ্যাঁ, ঠিক আছে, দাদি হেরান না থাকলে গল্প শোনা যায় না। গল্প শোনা যায় না। দাদা দাদার কাছে বললে গল্পর কি আছে সব সব ভাল লাগবে। সুন্দর ভাল লাগবে। তারা তো তাদেরও দাদার গল্প কইতো, বাবার গল্প কইতো, তাহলে কত বছরের কথা, কমসে কম 200 বছরের কথা গুলো। হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি তাদের গল্প শুনে থাকি, তারা তাদের গল্প বললে তাহলে কত কথা। তাহলে একটাই কথা, আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই যে, আমি বলি যে পরিশ্রম করতে হবে। মানুষ এখন পরিশ্রম করতে চায় না, কষ্ট করতে চায় না। তোমার ঘরে কি, আমার ঘরে কি, সবার ঘরে কি, মানে বর্তমান সময়ে যদি আমাদের বউ যারা আছে, যারা আমরা আছে আর কি, যারা আমাদের গিন্নি করে কিছু একটা বললেই মনে করো যে হেড করে ধরলে উঠে, আরে ভাই পরিশ্রম করো, স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবা। আর এখন যদি দাদাদের কোনো কথা কয়, কয় তোরা বুড়ি হয়ে গেছিস, এত তো পুরো থাক। হ্যাঁ, এখনকার যুগ এরকম। এখন বললাম গল্প শুনতে চায় না, না। আর আমার কাছে গল্প শুনতে ভালো লাগবে, যে একটা গল্প শেষ না হইতো আরেকটা কো, আরেকটা খাও। ওটা শেষ করলে তো আরেকটা কো, ঘুমাইলে গল্প করতাম, বসলে গল্প করতাম, হাঁটলে গল্প করতাম, কারণ ওই একটা মজাই ছিল গল্পের মধ্যে আলাদা। বই এক লোকের ঠিক সবাই আছে, বই একটা আবার আড্ডা ওই যে মারতে সোরের ইয়া গল্প, ওই যে কি জানি কয়, ওই যে কানামাছি গল্প। কালামাছি না, আরে ওই যে রাত্রে ঘুম পাড়ানোর সময় হ্যাঁ, হ্যাঁ, ভূতে ভূতে কিচ্ছা 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 গল্প কিচ্ছা করতো, ভালো লাগতো, ভাল লাগতো, অনেক মজা লাগতো। অনেক মজা লাগতো। যা হোক, ইনশাল্লাহ আজকের জন্য আমরা ইতি টানতেছি।
আমরা যে গল্প আজকে শুরু করলাম এটা ধারাবাহিকতা চলতে থাকবে, পরপর একটা করে ইনশাল্লাহ আমরা আসবো মাঝে মধ্যে। এখান থেকে অনেক কিছু ভালো আপনারা কিছু শিখতে পারবেন। উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো আমরা, হ্যাঁ, ভালো নাকি? থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা দুবাই প্রবাসী আবুধাবি থেকে আপনাদের সামনে এই সবার কিছু কথা তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে